প্রিয় ছাত্ররা, বায়োলজিক্যাল জ্ঞান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এবিটিএ টেস্ট পেপারের বায়োলজিক্যাল সায়েন্সের SC44 এই পেজের সমস্ত MCQ এবং SCQ কোশ্চেনগুলি আলোচনা করব। প্রথম 1 নম্বরের যে MCQগুলি রয়েছে, প্রথম MCQ রয়েছে নিউসেলাস এর অবশিষ্টাংশ যা বীজে উপস্থিত থাকে তা হলো, এখানে অ্যান্সার হবে সি, স্পেরিস্পাম। ঠিক আছে, স্পেরিস্পাম হবে নিউসেলাস, অর্থাৎ যে ভ্রূণ পোষক কলা রয়েছে সেই ভ্রূণ পোষক কলার অবশিষ্টাংশ বীজে পেরিস্পাম রূপে অবস্থান করে। 2 নম্বর কোশ্চেন, অভুলেশন বা ডিম্বাণু নিঃসরণ ঘটে মাসিক রজতচক্রের, বি অ্যান্সার হবে 14তম দিনে। 3 নম্বর, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইইউডির একটি উদাহরণ হলো, এটা সবাই পারবে আশা করা যায়, অ্যান্সার হবে ডি, কপার টি। এরপরে 4 নম্বর কোশ্চেন, যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটি মাত্র জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলে, এটা হবে প্লিওট্রপি। এ অপশন প্লিওট্রপি। ঠিক আছে, একটি জিন যখন একাধিক যে ফিনোটাইপকে নিয়ন্ত্রণ করে তখন সেটাকে প্লিওট্রপি বলে। এরপর রয়েছে 5 নম্বর, জেনেটিক কোড সম্পর্কিত নিচের কোনটি সঠিক। এখানে 4টে অপশান রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটির বি অপশান হবে একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে। একাধিক কোডন, কারণ কি, আমাদের অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা জীবদেহে মোটামুটি 20 থেকে 22টা রয়েছে, আর তোমার কোডন রয়েছে কটা, সেন্স কোডন হচ্ছে 61টা। মোট 64টা কোডনের মধ্যে 3টে হচ্ছে ননসেন্স কোডন আর 61টা হচ্ছে কোডন। তাহলে 61টা কোডন আর 20টা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে একাধিক অ্যামাইনো অ্যাসিড, এমন অ্যামাইনো অ্যাসিড মানে একাধিক কোডন, এমন কোডন আছে যারা হচ্ছে যে একটি অ্যামাইনো অ্যাসিডকেই কোড করে। তো এখানে বি অ্যান্সার হবে। পরের 6 নম্বর কোশ্চেন রয়েছে, বিজ্ঞানী মিলারের পরীক্ষায় সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিডের উৎস হলো। এখানে অপশান হবে মিলারের পরীক্ষা, এখানে 4টে, প্রধানত মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প, অর্থাৎ অপশান হবে সি। পরের কোশ্চেন রয়েছে, খণ্ডিত জিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়। খণ্ডিত জিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়। এখানে অ্যান্সার হবে অপশান বি, প্রোক্যারিওটিক কোষে খণ্ডিত জনে ইন্ট্রন্স থাকে। আসলে প্রোক্যারিওটিক কোষের ইন্ট্রন্স থাকে না। প্রোক্যারিওটিক কোষে স্প্লাইসিং পদ্ধতির দরকার পড়ে না, একমাত্র ইউক্যারিওটিক কোষে স্প্লাইসিং পদ্ধতির দরকার পড়ে, কারণ ইউক্যারিওটিক কোষে খণ্ডিত জনে ইন্ট্রন্স এবং এক্সন্স থাকে। 8 নম্বর কোশ্চেন, মধুর মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে লেবুলোজ ও ডেক্সট্রোজ। অপশান এ হবে লেবুলোজ এবং ডেক্সট্রোজ, অর্থাৎ লেবুলোজ মানে ফ্রুক্টোজ আর ডেক্সট্রোজ মানে হচ্ছে গ্লুকোজ। 9 নম্বর কোশ্চেন, কমন কোল্ড নিউমোনিয়া থেকে আলাদা কারণ নিউমোনিয়া। কমন কোল্ড নিউমোনিয়া থেকে আলাদা কারণ নিউমোনিয়া, অপশান বি হবে ভ্যাকসিন দ্বারা প্রতিহত করা যায়। পক্ষান্তরে কমন কোল্ডের কোনো ভ্যাকসিন নেই, এটাও হতে পারে। আচ্ছা, এখানে ডি অপশানটাও গুরুত্বপূর্ণ। নিউমোনিয়া সংক্রামিত করে বায়ুথলিকে, অর্থাৎ ফুসফুসের মধ্যে যে অ্যালভিওলাই থাকে সেই বায়ুথলিকে সংক্রমণ করে। পক্ষান্তরে কমন কোল্ড নাক ও শ্বসন পথকে সংক্রামিত করে, কিন্তু ফুসফুসকে নয়। হ্যাঁ, ডি করা যাবে, করা যাবে, কিন্তু বিএডটাও এমন অপশান দেওয়া রয়েছে, এখানে বি এর অপশানটাও ফেলে দেওয়া যায় না, কারণ নিউমোনিয়ার ভ্যাকসিন আছে, কিন্তু নিউমোকক্কাস যেটা ভ্যাকসিনটা, কিন্তু কমন কোল্ডের কোনো ভ্যাকসিন নেই। এটা হতে পারে, তবে ডিটা আরও বেশি প্রেফারেবল, তো এখানে ডি অ্যান্সারটা করতে হবে। এরপরে রয়েছে 10 নম্বর কোশ্চেন, পিসিআরের জন্য কোন এনজাইমটি প্রয়োজন। পিসিআরের জন্য এখানে অপশান হবে সি, ট্যাক পলিমারেজ, অর্থাৎ থার্মাস অ্যাকোয়াটিকাস নামক যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়া যারা যে উষ্ণ প্রস্রবণে বসবাস করে, সেই উষ্ণ প্রস্রবণে বসবাসকারী থার্মাস অ্যাকোয়াটিকাস নামক ব্যাকটেরিয়া থেকে এই পলিমারেজ সংগ্রহ করা হয়, ট্যাক পলিমারেজ। পরের কোশ্চেন রয়েছে, প্রদত্ত কোন পদ্ধতিটি অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল। এটার অ্যান্সার হবে অপশান বি, এলাইজা কথার অর্থ হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট আছে, অর্থাৎ ইমিউনো কথার মধ্যেই অ্যান্টিবডি ব্যাপারটা রয়েছে, ইমিউনো সরবেন্ট আছে। অ্যান্টিজেন অ্যান্টিবডি পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভর করেই এই টেস্টটি করা হয়ে থাকে। এটি এইডস রোগের নির্ণয়ের ক্ষেত্রেও করা হয়, এলাইজা টেস্ট।
12 নম্বর কোশ্চেন, বৈশিষ্ট্যপূর্ণ দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে বলে। এখানে অপশান হবে এ ইকোটোন। ইকোটোন অপশান হবে। পরের কোশ্চেন রয়েছে, প্রদত্ত কোনটি হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত? এখানে দেখো এ এবং বি দুটি অপশান রয়েছে, যে দুটি অপশানই হবে। এ হয়েছে অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি এবং অধিক সংখ্যক বিলুপ্ত প্রায় প্রজাতির উপস্থিতি, দুটোই হবে এ এবং বি উভয় ডি। 14 নম্বর কোশ্চেন, একক সময়ে একক অঞ্চলে উৎপাদক সালোক সংশ্লেষের মাধ্যমে যে জৈব বস্তু সংশ্লেষ করে তাকে বলা হয়। এটা হবে অপশান বি মোট প্রাথমিক উৎপাদন, অর্থাৎ জিপিপি, গ্রস প্রাইমারি প্রোডাকশন। এরপরে এসএকিউ কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে 2-1 নম্বর কোশ্চেন, ট্যাপেটাম নিঃসৃত কোন পদার্থ পরাগরেণুর অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করে? এর অ্যান্সার হবে ক্যালেজ। ক্যালেজ, CALLAC, ক্যালেজ। এই উপাদানটি এক ধরনের উৎসেচক, যেটা কি করে, যে রেণু চতুষ্টয় যে তৈরি হয়, পরাগরেণুর যে রেণু চতুষ্টয় তৈরি হয়, অর্থাৎ 4টে রেণু একসাথে থাকে, তাদেরকে দ্রবীভূত করে তাদেরকে অঙ্কুরোদ্গমে সহায়তা করে। পরের কোশ্চেন রয়েছে, কোলোস্ট্রামের কোন প্রধান উপাদান শিশুর রোগ প্রতিরোধে সহায়তা করে? এটি হবে IgA। IgA হচ্ছে এমন একটি অ্যান্টিবডি যেটা মাতার কোলোস্ট্রামের মাধ্যমে শিশুর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পৌঁছায়। 2 নম্বর হচ্ছে VNTRS। VNTRS এর সম্পূর্ণ নাম লিখতে বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। VNTRS এটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যে করা হয় এর ওপরেই নির্ভর করে করা হয়। আসলে এটি ডিএনএর এমন একটা অংশ যার সম্পূর্ণ নাম হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস। ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস। 3 নম্বর, ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। এটা সবাই জানা দরকার, অনেকবার পরীক্ষা এসেছে। উচেরেরিয়া, উচেরেরিয়া ব্যানক্রপ্টি। উচেরেরিয়া ব্যানক্রপ্টি অবশ্যই সায়েন্টিফিক নিচের নামে তলায় দাগ দেবে, এটা কেউ ভুলবে না। এটা কিন্তু খুব মারাত্মক ভুল হয়ে যায় অনেকের, এটা দেখে করবে। এরপরে যে কোশ্চেন রয়েছে IPM। IPM কি? তো এই IPM এর পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। আসলে আমাদের যে কৃষিজ রাসায়নিকগুলি রয়েছে, সেই কৃষিজ রাসায়নিকগুলির ক্ষতিকারক প্রভাব এতটাই বেশি, তার জন্য বর্তমানে রাসায়নিক পদ্ধতির পাশাপাশি জৈবিক পদ্ধতিকে একসাথে করে কাজে লাগানো হয় কীটনাশক দূর করার জন্য। এই কীটনাশক দূর করার জন্য রাসায়নিক পদ্ধতি এবং জৈবিক পদ্ধতির মিলিত ব্যবহারকে বলা হয় IPM। এর পরের কোশ্চেনটি রয়েছে, অ্যালেনের সূত্রটি লেখো। অ্যালেনের সূত্রে বলা হয়েছে, শীতল অঞ্চলে বসবাসকারী এন্ডোথার্মিক প্রাণীদের উষ্ণ অঞ্চলে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত প্রজাতির তুলনায় শরীরের অঙ্গগুলি যেমন কান, লেজ, পা, উপাঙ্গগুলি ছোট হয়। অর্থাৎ যারা ঠান্ডা অঞ্চলে বসবাস করে সেই সব প্রাণীদের লেজ ও কান উষ্ণ অঞ্চলে বসবাসকারী প্রাণীদের থেকে ছোট। ঠিক আছে, এখানে সমস্ত MCQ এবং SCQ শেষ হলো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করবেন।